তোমার শোয়া বসা কি কারো সহ্য হয়? রাতের বেলা মাছ লিয়ে আসি কয় লেও তোমার সারাদিন কোনো কাম নেই, বসে থাকি এখন মাছ কাটো। সারাটা দিন কাম করলেও কেউ দেখে না, একটু ফোনটা লিয়ে বসলেই কয় সারাদিন ফোন টেপে। এম্বা কথা শুনলে কার শরীরটা জ্বলবে রাখন তো। কিছু কিছু গুণধর আছে যারা বউরেক পিটাতে পারে না, তারা এই রাতের বেলা বউয়েক মাছ এনে দেয়, দিয়ে পানিশমেন্ট দেয় যে লে এবার মাছ কাটে। এতগুলি গুড়া মাছ একবারে কাটা কি চারটিখানেক কথা, পিঠ মাজা ব্যাহা হয়ে যায় এই মাছ কাটপির বসলে। একটা সত্যি কথা কি জানেন, মাছগুলি ভালোই ছিলি। 12 মিশালি নদীর মাছগুলি আসলেই খাতে অনেক স্বাদ লাগে। এ জায়গায় আমি মাছগুলি বাইসি বাইসি সব আলাদা করেছিলাম। এই মাছগুলি ছিলি, এডি মলা মাছ ছিলি, তারপরে ছিলি যে বাইলি মাছ, আরও ছিলি পুঁটি মাছ। পুঁটি মাছগুলিও বড় বড়ই ছিলি, কাটতে বেশি কষ্ট হয়নি। আরও ছিলি এই যে ছোট ছোট চিংড়ি মাছ, যা আমার অনেক পছন্দের। ছোট মাছ যেমনি স্বাদ লাগে খাতি, কিন্তু বাঁচতে লাগলে মেলা খাটনি লাগে, মেলাক্ষণ সময় লাগে। এ জায়গায় বাটা মাছও ছিলি, ভালোই মেলা রকমের মাছই ছিলি। খানা খাই গাল পারলাম। একটু গাল না পারলে কি হয়, নালে তো রোজ রোজ এই ছোট মাছ নিয়ে চলে আসবি। শরীরটা তো তখনই বেশি বেশি জ্বলে ওঠে যে যখন কয় মাছ আনিছি কাইটি তাড়াতাড়ি রাইদি দাও। তখন মনটায় যে কি চায়, মনে হয় মার বাড়ি চলে যাই, তোর মাছ খাবো লালে, তোর মাছ তুই খা। এই মাছ কাটতে লেগে মনে হলে 80 বছর আমার মাছ কাটতে কাটতেই চলে গেল, বুড়িই তো হয়ে গেলাম। যাই হোক, আপনাদের সাথে কথা করতে করতে আমার মাছ কাটাও হয়ে গেল। দেখেন আমার সব মাছ কাটা কমপ্লিট।